আসসালামু আলাইকুম প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থী, আপনাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, যে ক্লাসটা লেসন 1, 2, 3 তিনটা অধ্যায় গ্রামার কভার করবে। আর আপনারা জানেন, জাপানিজ ভাষা পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা। কারণ জাপানিজ ভাষার এই মূল শব্দগুলো তেমন একটা ভাঙে না, বিচ্যুতি হয় না। আরো সহজ করলে এটা মূল শব্দ ঠিক থাকে, সাথে অন্য কিছু যুক্ত হয়। আর বাক্যের গঠনটা বাংলার মতো। আমরা বাংলায় যেভাবে কথা বলি, ঠিক জাপানিজরা ওইভাবে কথা বলি। যেমন আমরা বাংলায় বলি আমি ভাত খাই, ওরাও বলে ওয়াতাশি ওয়া গোহানো তাবে মাছ, আমি ভাত খাই। যে ব্যক্তি বাংলা বুঝবে, বাংলার গঠন বুঝবে, ঠিক তার নিচে নিচে জাপানিজ বসিয়ে গেলেই হবে। এই জন্য জাপানিজ ভাষায় কথা বলতে গেলে তেমন একটা কষ্ট হয় না। ইংলিশে কথা বলতে গেলে কি হয়, আই রাইস ইট বললে হবে? হবে না, বলতে হবে আই ইট রাইস, মানে আগেরটা পরে পরেরটা আগে। বাট জাপানিজ ভাষায় সবচেয়ে মজার ব্যাপার, বাক্যের গঠনটা বাংলার মতো। আর 2 নম্বর কি, মূল শব্দগুলো ভাঙে না। তাহলে জাপানিজ ভাষা সহজ হওয়ার কারণ কি? এক, গঠন কার মতো? বাংলার মতো। বাক্যের গঠন কার মতো? বাংলার মতো। আর 2 নম্বর সুবিধা কি, গ্রামার সহজ। গ্রামার সহজ, খুবই সহজ গ্রামার, তেমন একটা কষ্ট করতে হবে না। যেমন আজকে আমরা যে গ্রামারটা পড়বো, M5-এ 25টা লেসন, 1 থেকে 25, 1 থেকে 25টা লেসন। তার মধ্যে 1, 2, 3 কভার হয়ে যাবে, মানে 3টা অধ্যায় আজকে গ্রামার হয়ে যাবে। ব্যাপারটা খুব মজার না? আর দেখবেন এই 3টা অধ্যায় গ্রামার পড়তে আমার সময় লাগবে সর্বোচ্চ, মানে বোঝানোর পরে আপনার সময় লাগবে সর্বোচ্চ 1 মিনিট, 40 সেকেন্ড, 30 সেকেন্ড, ঠিক এভাবে। তাহলে খুবই মজা। তাহলে যাই হোক, আমরা এক কথায় বুঝে নিলাম, জাপানিজ ভাষার বাক্যের গঠন বাংলার মতো, গ্রামারটা সহজ। আমরা প্রথম যে গ্রামারটা দেখব, সেই গ্রামারটার নাম হচ্ছে, এটা ছিল আগে হা। প্রিয় শিক্ষার্থী, যখন আপনি জাপানিজের আহ বর্ণমালা পড়েছেন, হিরাগানা, তখন এটা হা পড়েছি আমরা। হাটা ওয়া বলবো। কখন ওয়া বলবো? বাক্যের প্রথম শব্দের সাথে বসলে এটা হা হবে না, ওয়া হবে। আবার বলছি, যখন বাক্যের প্রথম শব্দ, যেমন আমি বাজারে যাব, এই আমির সাথে যখন বসবে, এটা হা না হয়ে ওয়া হবে। তাহলে এই ওয়া সাবজেক্ট পার্টিকেল, অর্থাৎ বাক্যে সাবজেক্টের সাথে বসে। বাট এই বয়সে আমরা হয়তো অনেকে সাবজেক্ট চিনবো না, বা নাও চিনতে পারেন। সাবজেক্ট মানে অ্যাকচুয়ালি কর্তা, যিনি বাক্যে মূল ভূমিকা রাখে। তো আমরা এখন আহ এসব জিনিস বুঝবো না, আমরা খুব সংক্ষেপে বুঝবো। সেটা কি? ওয়াটা বাক্যের প্রথম শব্দের সাথে বসে। ভাই, বাক্যের প্রথম শব্দটাই সাবজেক্ট, আপনার প্রয়োজন নাই কোনো অংশে। জাস্ট আপনি মনে রাখেন, বাক্যের প্রথম শব্দের সাথে বসে, কোনো অর্থ নাই, বাস, শান্তি। তাহলে আমরা শিখলাম, ওয়া এটা বাক্যের প্রথম শব্দের সাথে বসে, কোনো কি নাই, অর্থ নাই। তারপরে দেশ, আমরা জানি সু শেষে থাকলে উটা বাদ যায়, এই দেশু না হয়ে দেশ হয়। দেশ হই, হয়, হন অর্থ প্রকাশ করে। একদম শান্তি মাথা, কোনো ভেজালে যাবেন না। এই দেশের বাংলা হচ্ছে হই, হয়, হন। যেমন আমরা বলি আমি জহির হই। আমি মানে হচ্ছে এই বাক্যটার প্রথম শব্দ। তাহলে ওয়াতাসি মানে আমি,
বাট আমি 1 নম্বরে বলেছিলাম বাক্যের প্রথম শব্দের সাথে ওয়া বসে। কি বসে? ওয়া বসে। তো দেখেন তো ওয়া বসেছে কিনা। যদিও এটা ছিল হা, বাট আমরা বলেছিলাম বাক্যের প্রথম শব্দের সাথে হা বসলে আমরা উচ্চারণটা হা করব না, আমরা উচ্চারণটা করব ওয়া। তাহলে ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া, জহির মানে হচ্ছে জহির, আর হই মানে হচ্ছে দেশ। তাহলে ওয়াতাশি ওয়া জহির দেশ। এখন আমি যদি বলতে চাই আমি ডাক্তার হই, ওয়াতাশি ওয়া ঈশা দেশ, আমি ডাক্তার হই। আপনার মনে মনে একটা প্রশ্ন আসছে, স্যার আমরা তো বলি আমি জহির, আমি ডাক্তার। স্যার বাংলায় তো আমরা হই বলি না। 100% সত্য, আমরা বাংলায় হই বলি না। বাট দেখেন বাংলায় আমি বলি আমি জহির। এখন যদি কেউ ইংলিশে বলে আই আই জহির, এই বাক্যটা কি হবে ভাই? এই বাক্যটা কিন্তু হবে না। আই জহির, হ্যাঁ ঠিক আছে, আমি মানে আই, জহির মানে জহির, আই জহির। বাট এটা বললে মানুষ হাসবে, বাচ্চারাও হাসবে। কারণ এটা বলতে হয় আই এম জহির। এম মানে হই, এম এর বাংলা কি? হই। তাহলে এই কোরিয়ান বা জাপানিজ বা চাইনিজ ভাষায় এই জিনিসগুলো একটু বাড়তি মনে থাকবে। জাপানিজ ভাষায় এই জিনিসটা, এই ওয়াটা, দেশটা, এই দেশ মানে হই, এটা কিন্তু আপনাকে বলতে হবে। দেখেন আমি জহির হই, তাহলে এটা ব্যাগ বলবো না এটা ব্যাগ হয় বলবো? নিশ্চয়ই এটা ব্যাগ হয় বলবো, তাই না? হ্যাঁ, দেখবেন এই জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষা, চাইনিজ ভাষায় এই শব্দগুলো শেষে হয়, মানে বাক্যের প্রথম শব্দের সাথে একটা হয়, আর বাক্যের শেষে কিন্তু হই হয়। তাহলে আমি যদি বলতে চাই যে আমি ইঞ্জিনিয়ার হই, কথা শিওয়া ইঞ্জিনিয়ার দেশ, আমি ইঞ্জিনিয়ার হই। আমি শিক্ষক হই, কথা শিওয়া সেন্সেই দেশ, আমি শিক্ষক হই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা শিখলাম ওয়া বাক্যের প্রথম শব্দের সাথে বসে, দেশ এটা মানে হচ্ছে হই হয় হন, হই হয় হন। তাহলে আজকে থেকে আমি বলবো এটা কলম না, এটা কলম হয়, এটা বই হয়, এটা পেন্সিল হয়। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেশ মানে হই হয় হন, ওরই বিপরীত শব্দ হই না হয় না হন না। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে উপরে শিখে আসলাম এই দেশ মানে হয় হই হন। ঠিক এইটারই বিপরীত হচ্ছে যা আরিম আছেন। যা আরিম আছেন মানে হই না হয় না হন না। যা আরিম আছেন মানেও হই না হয় না হন না। দেওয়া আরিম আছেন মানেও হই না হয় না হন না। দুটোর একই বাংলা। তবে এই উপরেরটা হচ্ছে নিচু ভাষা, আর এইটা হচ্ছে উঁচু ভাষা। এখন নিচু ভাষা উঁচু ভাষা বলতে আবার কি বোঝায়? আমরা স্বাভাবিক সেন্সে বুঝি উঁচু ভাষা মানে যাকে আপনি করে বলতে হয়, আর নিচু ভাষা বলতে হয় তুমি তুই যাকে বলা যায়। যেমন আমি মাকে, বাবাকে, আমার স্যারকে, বয়সে বড় সিনিয়রকে অবশ্যই উচ্চ ভাষা ব্যবহার করবো। বয়সে ছোট, বয়সে জুনিয়র, তাকে আমরা নিচু ভাষা ব্যবহার করব। তবে অ্যালার্ট, অনেক সময় জুনিয়র হইলেও তাকে উঁচু ভাষা বলতে হয়। যেমন প্রথম পরিচয় হয়েছে আপনার সাথে, তখন কি নিচু ভাষা বলা যাবে? না, তখনই বলা যায় না ভাই তোর বাড়ি কোথায়, বলতে হয় বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায়। আমরা এটা উঁচু ভাষা নিচু ভাষা সহজ করে বুঝি। যাকে সম্মান দিতে হয় তাকে উঁচু ভাষা, যারে সম্মান না দিলেও চলে
তাকে নিচু ভাষা। এখন আমি যখন বলবো আমার মাকে, মা এইটা আপনার ব্যাগ হয় না বা ব্যাগ না, আপনি যদি চান যে এই হয় না হয় না হয় না, প্রয়োজন নাই, না করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে নাউনের সাথে বসে। যেমন আপনি এই হয় না হয় না হয় না এটা আপনি সংক্ষেপে না পড়েন, কোনো আপত্তি নেই। এটা না পড়েন, কোনো আপত্তি নাই, বাট নাউনের সাথে বসে বা অ্যাডজেক্টিভের সাথে বসে। আমি যখন আমার মাকে গিয়ে বলবো, মা এইটা আপনার ব্যাগ না বা ব্যাগ হয় না, তাহলে এই কাবানের পরে আমি যুক্ত করব দেওয়া আরিমাসেন। আর যখন বউকে গিয়ে বলবো, বউকে গিয়ে আমরা জীবনে বলি এটা আপনার ব্যাগ না, কি বলি? তোমার ব্যাগ না। বউকে গিয়ে বলি কি তোমার ব্যাগ না, তাহলে কাবানের পরে কি যুক্ত করব? যা আরিমাসেন। মজার ব্যাপার হচ্ছে, এক ছেলে আমাকে প্রশ্ন করে, স্যার বউ যদি বয়সে বড় হয় তাহলে কি উঁচু ভাষা ব্যবহার করব? না, বউ বয়সে বড় হইলেও উঁচু ভাষা না। হ্যাঁ, এই জন্যই আমি ভয়ে বলেছি ভাই, এক কথায়, যাকে সম্মান দেয়া লাগে তাকে উঁচু ভাষা, যারা সম্মান না দিলেও চলে নিচু ভাষা। অনেক সময় দেখা যায় আপনার চেয়ে বয়সে ছোট বা পদবিতে সিনিয়র, তাকে কিন্তু উঁচু ভাষা ব্যবহার করতে। তাহলে আমি যখন আমার আহ আম, স্যারকে বলবো, স্যার এইটা আপনার ব্যাগ না, কি বলবো? কাবানের পর কি যুক্ত করব? কাবান দেওয়া আরিমাসেন। যখন ছোট ভাইকে বলবো এটা তোর ব্যাগ না বা তোর ব্যাগ হয় না, কাবানের পরে যা আরিমাসেন। দুটোর বাংলায় কিন্তু হয় না। আর এটা কিন্তু ওই দেশের বিপরীত শব্দ। দেশ মানে কি ছিল? হই, হয়, হন। আর এটা হলো হয় না হয় না হন না। একটা বলবো আমরা যাকে সম্মান দিতে হয়, আর একটা বলবো যাকে সম্মান না দিলেও চলে। তাহলে যেমন আমি জহির হই না, আমি আমার স্যার আমাকে ডাকলো, এই তুমি কি আহ জহির? আমি বলবো না, আমি তো জহির না, স্যার আমার নাম তো জহির হয় না, স্যার আমি জহির না। তাহলে আমি জহির না, আমি ওয়াতাসি। আর বাক্যের শুরুর শব্দ হচ্ছে ওয়া, সাবজেক্ট পার্টিকেল, বা বাক্যের প্রথম শব্দের সাথে বসে জহির, জহির। আর হই না বা না, আচ্ছা আমরা বলি না আমি জহির না, তাহলে এই হই না বা না একই কথা। তাহলে অতাশীয় জহির জারিম আছেন, এই জারিম আছেনের বাংলা হইল না। জারিম আছেনের বাংলা কি? না। আপনি এক কথায় পড়তে পারেন, জারিম আছেনের বাংলা হচ্ছে না, বা হই না হয় না হন না। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝেছেন। আমরা যাব 4 নাম্বার। 4 নাম্বারে দেখেন, নো। আমরা মাথায় কোনো প্রেশার নেব না, বিশ্বাস করেন, উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জাপানিজ ভাষা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। হ্যাঁ, বলতে পারেন স্যার আরবিও তো সহজ। না, আল্লাহ তাআলা কোরআন শরীফকে সহজ করেছে, বাট আরবি কিন্তু অনেক গ্রামার আছে। আরবিতে কিন্তু অনেক গ্রামার। যারা আরবি পড়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমরা হয়তো ভাবি তিনি মাদ্রাসায় পড়ছে, উনি মনে হয় কম গ্রামার জানে। জি না, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা কিন্তু অনেক গ্রামার পড়তে হয় এদের। এবং আরবিতে কিন্তু অনেক গ্রামার। ঠিক আছে, আল্লাহ তাআলা কোরআন শরীফকে সহজ করেছে, তাই বলে কিন্তু আরবি সহজ না এজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে। যাই হোক, ওটা আমরা না যাই ওদিকে। তাহলে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা কি বলেন তো? নিশ্চয়ই জাপানিজ। জাপানিজের সবচেয়ে মজার ব্যাপার, শব্দগুলো কম ভাঙে, আর বাক্যের গঠন বাংলার মতো। আমরা বাংলায় যা বলি, যে শব্দের পর যে শব্দ, জাপানিজেও সেম। নো, নো, নো মানে র বা এর অর্থ প্রকাশ করে, র বা এর অর্থ প্রকাশ করে। আপনি নিশ্চয়ই বলবেন না আমি 21 ছাত্র, বলবেন কি বলবেন? আমি 21-এর ছাত্র। আমি, আমি মানে হচ্ছে ওয়াতাসি। আর এই যে ওয়া, বাক্যের প্রথম শব্দ 21-এর। 21-এর আপনি কিভাবে বানাবেন? এই 21 মানে 21, নো মানে র বা এর, হয়ে গেল 21-এর। আর ছাত্র মানে গাকসেই, হই মানে দেশ। ওয়াতাশি ওয়া 21 নো গাকসেই দেশ, আমি 21-এর ছাত্র। আচ্ছা,
কারো বাড়ি নোয়াখালী, বিখ্যাত জেলা, তাই না? নোয়াখালী। এখন আমি নোয়াখালী ছাত্র হয়, আমি নোয়াখালীর র নোয়াখালীর ছাত্র, এই নোয়াখালীর সাথে একটা নো লাগাইলে হয়ে যাবে নোয়াখালীর। তাহলে 1 সেকেন্ডে মুখস্থ বানিয়ে ফেলবেন। নো মানে রবায়ের, নো মানে কি রবায়ের, মাত্র 1 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, 1 2 3, 3টা অধ্যায়ের গ্রামার আপনার হয়ে যাচ্ছে। 25টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আসেন মো। মো মানে হচ্ছে ও। মো মানে কি ও। আপনি বললেন আমি 21-এর ছাত্র। সাপোজ এক লোক বলেছিল আমি 21-এর ছাত্র, তখন আপনি যুক্ত করেছেন কি বলেন তো? আমি 21-এর ছাত্র, ওয়া ছিল। বাট আরেক লোক বলল ভাই আমিও 21-এর ছাত্র, আমিও 21-এর ছাত্র। এইখানে একটা এই ও, এই যে মো, এই মো মানে হচ্ছে ও, এই যে ও, এই ও মানে হচ্ছে মো। তাহলে অতাশি মো, আমিও 21 নো গাকসেইদেস, 21-এর ছাত্র হই। এখন আপনার মনে একটা প্রশ্ন আসছে, স্যার আপনি তো একটু আগে বলছিলেন বাক্যের প্রথম শব্দের সাথে ওয়া হবে, তাহলে এখানে তো ওয়া হওয়া উচিত ছিল আগে, হ্যাঁ? তারপর মোহ, এই ও, মো হওয়া উচিত ছিল। তার মানে কি এইখানে কিন্তু বাক্যটা ওয়া তা শি, তারপর হওয়া উচিত ছিল কি নিয়ম অনুযায়ী ওয়া, কি হওয়া উচিত ছিল? ওয়া হওয়া উচিত ছিল। তাহলে ওয়াতাশি ওয়া, এরপরে কিন্তু একটা মো হওয়া উচিত ছিল। কিন্তু মনে রাখবেন ইংলিশে কখনো ইন, অ্যাট পাশাপাশি বসে, মানে এইখানে মো দিলে ওয়া দেওয়ার প্রয়োজন নাই, মো দিলে ওয়া দেওয়ার প্রয়োজন নাই। ইংলিশে অফ, বাই, এই দুইটা প্রিপজিশন কি এক জায়গায় বসে? বসে না। তাহলে এটাও তো একটা পোস্ট পজিশন। প্রিপজিশন মানে কি আগে বসে, আর পোস্ট পজিশন মানে কি পরে বসে। জাপানিজ ভাষায় কোনো প্রিপজিশন নাই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। জাপানিজ ভাষা হলো পোস্ট পজিশন, পরে বসে। যেমনটা বাংলায় বসে, বাংলায় কিন্তু পরে বসে, জাপানিজেও পরে বসে। যেমন আমরা ইংলিশে লিখি অফ ঢাকা, তাই না? ঢাকার। আর বাংলায় কি ঢাকার, র, ওই ঢাকার সাথে নো যুক্ত করলে র হয়ে যায়। তার মানে বাংলায় অ্যাকচুয়ালি পোস্ট পজিশন, আর জাপানিজেও পোস্ট পজিশন। তাহলে এই এইখানে ওয়া দেওয়ার দরকার নাই। ও দিয়েছি কেন, মো দিয়েছি কেন? এই ও এর কারণে। অতাশিমো, আমিও 21 নো, 21-এর গাকসেইদেস ছাত্র হই। তাহলে মো মানে ও। লাস্ট দুইটা গ্রামার চমৎকার, আমরা দেখবো হলো একসাথে দেখবো দুইটা গ্রামার আমরা। দেখেন কা, কায়ের ব্যাখ্যা দুইটা। কয়টা? দুইটা। এক, বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বোঝায়। বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বোঝায়। সত্যি করে বলেন তো, কিন্তু ইমানটা নিয়ে বলেন তো, আমরা বাংলা ভাষায় কোশ্চেন কি দিয়ে করি? ক দিয়ে না। আপনি ক ছাড়া কোনো কোশ্চেন করতে পারবেন না। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কার বই? কে আসবে? সব কিন্তু ক। ক ছাড়া বাংলা ভাষায় কখনোই কোনো কোশ্চেন হয় না। পারবেন না, পৃথিবীটা উল্টে গেলেও পারবেন না। এখন বলতে পারেন স্যার আপনি খাবেন, এখন তো কোশ্চেন নাই। না, কোশ্চেন আছে, আপনি কি খাবেন? লাইনটা ঠিক এভাবে ছিল, কি ছিল সেখানে? তাহলে কা বাক্যের শেষে থাকলে প্রশ্ন করা বোঝায়। তার মানে আমাদের হচ্ছে কোয়া, আর জাপানিজদের আছে কি কা। হয়তো ওদেরটা আমরা চুরি করছি, না হয় আমরা ওদেরটা চুরি করছি। আপনি বলেন তো,
কাদেরটা চুরি করার সম্ভাবনা বেশি? আচ্ছা, যাই হোক, তাহলে কা, বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বোঝায় আপনি ছাত্র কি? আপনি ছাত্র হন কি? আনাতাওয়া, আপনি, ওয়াটা তো গ্রামারের, বাক্যের প্রথম শব্দের সাথে ওয়া বসে। গাক সেই মানে ছাত্র। দেশকা, দেশকা, আপনি ছাত্র হন কি বা ছাত্র কি? এই হন কি বা কি, হন কি বা কি, তাহলে আনাতাওয়া আপনি, গাক সেই ছাত্র, দেশকা হন কি। তাহলে বাক্যের শেষে কা থাকলে আমরা কি বুঝবো? প্রশ্ন করা বোঝায়। তাহলে কায়ের মিনিং কি? কায়ের মিনিং, কায়ের মিনিং হলো প্রশ্ন। মানে কি বুঝায়, কি আপনি ছাত্র কি, আপনি ডাক্তার কি। আশা করি সহজ। তাহলে কা বাক্যের শেষে থাকলে প্রশ্ন করা বোঝায়। তবে আরেকটা আছে, বাক্যের মধ্যে থাকলে নাকি বা অথবা অর্থ প্রকাশ করে। আমাদের জীবনে আমরা অনেকবার ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি দেখা হলেই, বলতো এটা কলম নাকি পেন্সিল। আমাদের ছোটবেলা যখন বাড়িতে মেহমান আসতো, আহারে বিপদ, ফুফু, চাচা, খালা এসে জিজ্ঞাসা করতো, বলতো এটা এক নাকি সাত। আল্লাহ তাদেরকে মাফ করে দেখ, তাই না? মেহমান আসলে কি করতো? জিজ্ঞাসা করতো, তোমার রোল কত? হারে মহাবিপদ, কন্ত। তাহলে মেহমান আসলে জিজ্ঞাসা করতো, এটা এক নাকি সাত। বলতো বলতো না? বলতো, বলো এটা পি নাকি কিউ, বলতো কিনা? স্বাভাবিকভাবেই আমরা জীবনে অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, ভাই এটা পি নাকি কিউ, ভাই এটা আ নাকি ও, ভাই এটা জে নাকি জেড। বিশেষ করে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি। অথবা কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমরা কি বলি? ভাই এটা সস্তা নাকি দামি, ভাই হ্যাঁ এটা বই নাকি খাতা। তার মানে আমরা আমাদের জীবনে কিন্তু এই নাকি শব্দটা অনেকবার ব্যবহার করেছি। তাহলে পি নাকি কিউ, এই যে নাকি, এই নাকিটা মানেই হলো কা। তাহলে বাক্যের শেষে থাকলে কি বোঝায়? প্রশ্ন করা। আর বাক্যের মধ্যে হলে কি বোঝায়? নাকি। আমরা অনেক সময় প্রশ্ন করি পি অথবা কিউ, এই অথবা মানে কা, মানে এই কা যদি বাক্যের মধ্যে বসে তাহলে কি বোঝায়? প্রশ্ন করা। আর বাক্যের শেষে আসলে কি বোঝায়? বাক্যের শেষে আসলে প্রশ্ন করা। আর বাক্যের মধ্যে আসলে নাকি, নাকি বা অথবা, নাকি বা অথবা। আমি কাউকে বললাম এই রহিম অথবা করিম, তাহলে রহিম দেশকা, করিম দেশকা, রহিম নাকি করিম। কাউকে আমি আমি বললাম, সাপোজ আমি আমার বাসায় চলে গেলাম আজকে, আমি আমার বাচ্চাকে বললাম, বাবা বলো তো এটা পি নাকি কিউ। এই যে পি নাকি কিউ, এই নাকিটা মানেই হচ্ছে কা। তাহলে কায়ের অর্থ কয়টা? দুইটা। বাক্যের শেষে হইলে প্রশ্ন করা বোঝায়, আর বাক্যের মধ্যে হলে নাকি বোঝায় বা অথবা বোঝায়। প্রিয় শিক্ষার্থী, এই সাতটা গ্রামার একদম মুখস্থ কণ্ঠস্থ ঠুঠস্থ করে ফেলবেন, যেহেতু তিনটা লেসন কভার করবে। আর এই সাতটা গ্রামার, এটা গ্রামার বলা যায় না, গ্রামার বললে লজ্জা করে। এটা, এটা মিনি পার্টিকেল, পার্টিকেল মানে পার্ট, পার্ট থেকে পার্টিকেল, মানে একটা শব্দের সাথে যুক্ত হয়। এটা জাস্ট একটা পোস্ট পজিশন, মানে পরে যুক্ত হয়। যেমন এই পরে যুক্ত হয়েছে না, এই যে যেমন দেখেন, বাংলায় কিন্তু পরে যুক্ত হয়। বাংলায় কিন্তু মূল শব্দ কি ছিল? একুশ। বাংলায় একুশের, তখন কিন্তু এই র কোথায় যুক্ত হয়েছে? পরে। ঠিক জাপানিজও এই রটা পরে যুক্ত হয়েছে। আর এটাই মজা জাপানিজ ভাষায়। আর ইংলিশে এই অফ মানে কি? র বা এর, তখন এইটাকে অফ একুশ। আহ কি যন্ত্রণা, তাই না? জাপানিজ ভাষায় শিখতে হলে আমি যা বলছি ভালো করে একটু খেয়াল করেন। জাপানিজ ভাষায় যদি আপনি পড়তে যান, প্রথমত আপনার যে ব্যাপারগুলো সহজ, আপনার সেন্টেন্স মেকিং, সেন্টেন্স পড়তে হয় না, সেন্টেন্স মেকিং। দুই, হ্যাঁ, প্রিপোজিশন পড়তে হয় না। তিন, আর্টিকেল পড়তে হয় না। আহ কি মজা। তারপরে টেন্স,
টেন্স টেন্স জাপানিজ ভাষায় টেন্স 1 সেকেন্ডে। মাসটা কয় সেকেন্ড লাগছে? জাপানিজ ভাষায় টেন্স মাত্র 1 সেকেন্ডে লিখে রাখেন। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ডের টেন্স। ওকে, তাহলে 1 সেকেন্ডের টেন্স। সো এই একটা ভাষার প্রাণ কি? সেন্টেন্স মেকিং, প্রিপোজিশন, আর্টিকেল, টেন্স, এটাই তো মেন। উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তেমন কোনো চাপ নাই, তেমন কোনো চাপ নাই। আপনার একটু টেন্স, এই আর্টিকেল তো নাই, প্রিপোজিশন তো নাই, পোস্টপোজিশন, সেন্টেন্স মেকিং আপনার পড়তে হবে না, আর টেন্স 1 সেকেন্ডে। তাহলে জাপানিজ ভাষা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। তাহলে আমার সাথে একবার বলেন, এই হাটা কি ছিল? হাটা ছিল সাবজেক্ট পার্টিকেল, যার কোনো কি নাই, অর্থ নাই, অথবা বাক্যের প্রথম শব্দের সাথে বসে। দেশ মানে কি? হই হয় হন। যা আরিমাসেন, যা আরিমাসেন মানে কি? হই না, হয় না, হন না, শেষ। নো মানে কি? র বা এর। আর মো মানে কি? ও। মো মানে কি? মো মানে হচ্ছে, মো মানে হচ্ছে ও। কা বাক্যের শেষে থাকলে প্রশ্ন করা বোঝায়, আর বাক্যের মধ্যে হলে নাকি বোঝায়। আমরা টোটাল গ্রামারটা আমরা এখন শেষ করব, মানে মাত্র 5 সেকেন্ডে শেষ করবো আমরা। কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। আমরা 1 নাম্বার গ্রামারটা পেয়েছিলাম ওয়া। ওয়া সাবজেক্ট পার্টিকেল বা বাক্যের প্রথম শব্দের সাথে বসে। 2 নাম্বারে পেয়েছিলাম দেশ, হই হয় হন। 3 নাম্বারে করেছি যা আরিমাসেন, যা আরি মাসেন, হই না, হই না, হন না। তারপরে আরেকটা শিখেছি আমরা, দেওয়া আরি মাসেন, এটা অতিরিক্ত। 4 নাম্বারে নো থাকলে, এই দাগগুলো মানে কি, মানে আগে শব্দ আছে, শব্দের সাথে যুক্ত হবে। নো মানে র বা এর। 5 নাম্বারে মো, মো থাকলে ও বুঝায়। 6 নাম্বারে কা, বাক্যের মধ্যে শেষে কা হলে প্রশ্ন করা বোঝায়। 7, বাক্যের মাঝে কা আসলে, হ্যাঁ এটা হলো শেষে। আচ্ছা, এটাকে আমরা 1 সেকেন্ডে আমরা শেষ করব। বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বোঝায়, আর বাক্যের মধ্যে কা থাকলে কি বোঝায়? নাকে বোঝায়। তাহলে আমরা এই গ্রামারটা 1 মিনিটে শেষ করব। জি না। 30 সেকেন্ডে শেষ করব। জি না। 20 সেকেন্ডে শেষ করব। জি না। 10 সেকেন্ডে শেষ করব। ওয়া সাবজেক্ট পার্টিকেল, দেশ হয়, জারিমাসেন হয় না, নো র মো ও কা প্রশ্ন করা বোঝায়, কা নাকি বোঝায়। 5 মিনিট। যদি স্টপওয়াচ ধরা হয়, হ্যাঁ, 6-7 সেকেন্ড লাগে। ভাই আপনার 6-7 সেকেন্ডের প্রয়োজন নাই, আপনি সময় নিয়ে পড়েন। তাহলে ওয়া বাক্যের প্রথম শব্দের সাথে বসে। দেশ হই হয় হন, জারিমাসেন হই না, হয় না, হন না। নো র বা এর। মো ও বুঝায়। শেষে কা থাকলে প্রশ্ন করা বুঝায়। মধ্যে কা থাকলে নাকি বুঝায়। মোটামুটি 7 থেকে 8 সেকেন্ডে শেষ করা যায়। এরকম দেখেন, যদিও T20 হবে, টেস্ট খেলার মতো হবে না। ওয়া বাক্যের প্রথম শব্দের সাথে বসে। দেশ হই বা হয়, জারিম আছেন, হই না, হয় না, নো র মো ও কা প্রশ্ন, কা নাকি। আপনাদের এত রিস্ক নেওয়ার প্রয়োজন নাই, আপনারা ঠান্ডা মাথায় পড়বেন। ওয়া বাক্যের প্রথম শব্দের সাথে বসে। দেশ হই হয় হন, জারিম আছেন, হই না, হয় না, হন না। নো র বা এর। মো ও বুঝায়। বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন করা বোঝায়। বাক্যের মধ্যে কা থাকলে নাকি বোঝায়। আমি এখন একবার বলি, আপনি আমার সাথে বলেন।
বই দেখবেন না, বই অফ করেন, বই অফ করেন, বই অফ করতে হবে। অফ কিন্তু করেননি বই, অফ করতে হবে। ওয়া, ঠিক বলেছেন, বাক্যের প্রথম শব্দের সাথে বসে। দেশ, ঠিক বলেছেন। যা আরিম আছেন, নো, মো, কা। বাক্যের মধ্যে কা থাকলে কি বোঝায়? আর বাক্যের মধ্যে কা থাকলে কি বোঝায়? থ্যাংক ইউ, অনেক অনেক ভালো করেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের আগামী ক্লাসটা হবে অধ্যায় 1। তবে অধ্যায় 1-এ কিন্তু প্রচুর কাটাকানা, আপনারা একটু কাটাকানা প্র্যাকটিস করবেন। আমরা ওই 1 পড়ার সময় কাটাকানা ফেস করবো অনেক। আর অধ্যায় 1-এই কাটাকানা বেশি। আপনারা কাটাকানা 2 মাস পরেও আপনার সমস্যা হবে, অতএব এটা আস্তে ধীরে প্র্যাকটিস করেন। তাহলে এখন বই যখন প্র্যাকটিস করব, তখন আমরা এটা আমাদের বেসিক বই থেকে একটা হেল্প নিব। যে আমরা মূল বই যখন পড়বো, টেক্সট বুক, যে কাটাকানা পাবো, ওইটা আমরা বেসিক বইয়ে অধ্যায় 1-এর ওইখান থেকে আমরা দেখে নেব। হ্যাঁ, চুরি চুরি করে দেখে নেব, চুরি চুরি করে, কেমন? তাহলে যে যিনি কাটাকানা পারেন আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের পরবর্তী ক্লাসটা হবে ইনশাল্লাহ অধ্যায় 1। সবাই ভালো থাকবেন।